বাংলাদেশের রাজনীতিতে জিয়া পরিবারের নাম উচ্চারিত হলে তারেক রহমান ও খালেদা জিয়ার পরই যে নামটি উঠে আসে তা হলো ডাক্তার জোবাইদা রহমান। তিনি শুধু তারেক রহমানের স্ত্রী নন, বরং একাধারে একজন চিকিৎসক, সমাজসেবী এবং সম্ভাব্য রাজনৈতিক নেতৃত্বের প্রতীক। তিনি জন্মেছেন বাংলাদেশের অত্যন্ত সম্ভ্রান্ত এক পরিবারে, পেয়েছেন রাষ্ট্রীয় ক্ষমতার ছায়া, এমনকি চাইলেই একটা সুরক্ষিত জীবন বেছে নিতে পারতেন। কিন্তু তাতেই নিজের জীবনকে থামিয়ে দেননি তিনি, পেছনেও ফিরে যাননি, বরং ছায়ার মতো পাশে থেকেছেন স্বামীর। যখন সে সবচেয়ে বেশি ভেঙে পড়েছে, যখন পুরো পরিবার ব্যস্ত ছিল একের পর এক মামলা, হুডিয়া, হয়রানির মধ্যে দিয়ে বেঁচে থাকার লড়াইয়ে। স্বাধীনতার পরের বছর অর্থাৎ ১৯৭২ সালে সিলেটের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে তার জন্ম। তিনি এমন এক পরিবারের মেয়ে যার ইতিহাসই এক একটা অধ্যায়। পিতা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ছিলেন বাংলাদেশের নৌবাহিনী প্রধান ও পরে যোগাযোগ ও কৃষিমন্ত্রী। মা সৈয়দা ইকবাল মান্দ বানু একজন খ্যাতিমান সমাজসেবী। আরও বিস্ময়ের ব্যাপার হলো, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কিংবদন্তি জেনারেল এম.এ.জি. ওসমানী ছিলেন জোবাইদুর রহমানের আপন চাচা। আর শ্বশুর শাশুড়ির পরিচয় তো বলার অপেক্ষা রাখে না। একজন বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, অন্যজন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ছোটবেলা থেকে মায়ের সমাজসেবামূলক কাজের মাধ্যমে তিনি মানুষের পাশে দাঁড়ানোর পাঠ পেয়েছেন। সে কারণে সম্ভবত চিকিৎসা শাস্ত্রের প্রতি তার আকর্ষণ জন্মেছিল। সেই টান তাকে নিয়ে যায় ঢাকা মেডিকেল কলেজে, যেখানে থেকে তিনি এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৯৫ সালে বিসিএস এর স্বাস্থ্য ক্যাডারে প্রথম স্থান অর্জন করে সবাইকে তাক লাগিয়ে দেন। বাংলাদেশে সরকারি চাকরিতে অনন্য এক যোগ্যতা, কিন্তু সেখানেও তিনি থামেননি। ২০০৮ সালে স্বামী তারেক রহমানের চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি জমান। বারবার চেষ্টা করেছেন চাকরির ছুটি বাড়াতে, কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে অনুমতি মেলেনি। ফলে পেশাগত জীবনকেও বিসর্জন দিতে হয়েছে তাকে। কিন্তু তাতেও থেমে যাননি তিনি। লন্ডনে থেকেও চিকিৎসা শাস্ত্রের চর্চা চালিয়ে গেছেন। অর্জন করেছেন লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে এমএসসি ডিগ্রি। ২০০৭ সালে জরুরি অবস্থার সময় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন যখন একেবারে টালমাটাল, তখন তারেক রহমানকে কারাগারে পাঠানো হয়। সেই সময়টাতে লন্ডনে বসেও তার পাশে ছিলেন জোবাইদা। দেশের মাটিতে না থেকেও বাংলাদেশের রাজনীতির প্রতিটি উত্তাল দিনে নীরবে সহযাত্রী হয়েছেন তারেক রহমানের। তবে শুধু পাশে থাকাই নয়, বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের সাথেও যোগাযোগ রেখেছেন। সামাজিক সংগঠন, চিকিৎসা সেবা, এমনকি করোনা মহামারীর সময় বাংলাদেশের জন্য মেডিকেল অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরই মধ্যে দুর্নীতির অভিযোগে একটি মামলায় তাকে অভিযুক্ত করা হয়, যেখানে বলা হয় তিনি এবং তার মা মিথ্যা তথ্য দিয়েছেন। তবে এসবের মাঝেও কখনো প্রকাশ্যে রাজনীতিতে নামেননি। অথচ বিএনপির নেতাকর্মীদের অনেকে বিশ্বাস করেন তার ভেতরে লুকিয়ে আছে দলের ভবিষ্যৎ কাণ্ডারি হওয়ার সম্ভাবনা। রাজনীতিতে এখনো সক্রিয় নন, কিন্তু বিএনপির কঠিন সময়গুলোতে তিনি যে ভূমিকা রেখেছেন তা অস্বীকার করার উপায় নেই। তার ব্যক্তিত্ব, শিক্ষা, পারিবারিক পটভূমি, পেশাগত দক্ষতা এবং রাজনীতি থেকে দূরে থেকেও জনসেবায় সরব ভূমিকা, সব মিলিয়ে ডাক্তার জোবাইদা রহমান একজন সম্ভাবনাময় নেতার প্রতিচ্ছবি। এখন প্রশ্ন একটাই, তিনি কি বিএনপির হাল ধরবেন আগামী দিনের রাজনীতিতে? সময় হয়তো সে উত্তর দেবে।